আগে ছিল 2000 টাকা, এখনো 2000 টাকা। আমাদের কোম্পানি 1 টাকা বাড়তি নেয় না। পদ্মাবতী শহর আগের যে যাত্রীর চাপ ছিল ওইটা এখন নেই। পদ্মা সেতু হওয়ার পরে আমি লঞ্চে আসা যাওয়া করি, কারণ গাড়িতে আমার খুব বোরিং লাগে। না না, কষ্ট নয়, লঞ্চে যাওয়া খুব ভালো। আমি সবসময় লঞ্চে যাই। পদ্মা সেতু হওয়ার পরে আমি লঞ্চে আসা যাওয়া করি, কারণ গাড়িতে আমার খুব বোরিং লাগে। গাড়িতে উঠলে মনে হয় যেন বই অবস্থা খুব বাজে লাগে। এই জন্য আমি সবসময় লঞ্চই ভালো ফিল করি আর কি। মোটামুটি বেশিও না কমও না, স্বাভাবিক। ভাড়া 400 টাকা ভাড়া। আমাদের কেবিনে ভাড়া কোম্পানি আগে ছিল 2000 টাকা, এখনো 2000 টাকা। আমাদের কোম্পানি 1 টাকা বাড়তি নেয় না। পুষিয়ে তেমন একটা খুব কষ্টকর। আগের যে আগে যে সংকট গেছে, যে কোম্পানি যে লস দিয়েছে, ওটা খুব কষ্টকর হয়ে যাবে। আগের মতন নেই, বিশেষ করে পদ্মা ব্রিজ হওয়ার পর থেকে যাত্রী আমাদের 100%-এর ভিতরে 70% কমে গেছে। এখন 30%-এর মতন যাত্রী আছে। তার ভিতরে তো অনেক রুট বন্ধ হয়ে গেছে, যেমন আমতলী লঞ্চ চলে না, রায়ন্দা তুরস্কলি লঞ্চ চলে না। তারপরে আগে বরগুনা 2টা চলতো, এখন 1টা চলে। গোমা পাতাবন্যী একদম লঞ্চ চলে না, মাদারীপুর লঞ্চ চলে না। বরিশালে মোটামুটি চলে, পর্যায়ক্রমে রোজ 2টা করে চলে। আর এখন ইন্দুকল্যাণকে একটু স্বাভাবিক, যাত্রী মোটামুটি চাপ বাড়ছে, কিন্তু তারপরেও ওই যে আগের যে আমার পদ্মা ব্রিজ শহর আগের যে যাত্রীর চাপ ছিল ওইটা এখন নেই। সব মিলিয়ে ব্যবসা মোটামুটি পর্যায়ের ভিতরেই আর কি। এখন আমাদের মালিক পক্ষ যারা আছে তারা তো এখন এক পর্যায়ে যে লঞ্চ চালাইতে আছে, এত বড় প্রতিষ্ঠান কি করবে তারা, ওই রকমের আমাদের ইনশাল্লাহ মোটামুটি প্রস্তুতি আছে। তারপরে বিএডব্লিউ যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, বোর্ড অফিসার আছে, তারা আবহাওয়া তাৎক্ষণিক পর্যবেক্ষণ করতেছে, তারপরে আবহাওয়ার উপর ডিপেন্ড করে তারা নির্দেশনা দিতেছে।